हार्दिक पांड्या এবং কেএল রাহুলের সমস্যা কিন্তু খুব বেড়ে গেছে, কারণ বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডভাইজার দুটো প্লেয়ারের উপরই কিন্তু সাসপেনশন লাগিয়ে দিয়েছে। মানে এখন এই দুজন প্লেয়ারের টেম্পোরারি যে সাসপেনশন লেগেছে তার আন্ডারে ভারতের হয়ে না ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবে না ডোমেস্টিক ম্যাচ খেলতে পারবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আগে কি হতে চলেছে, এর পরের রিপোর্ট কবে আসতে পারে এবং এরা দুজন কি এবার আইপিএল খেলবেন নাকি খেলবেন না, সব কিছু আলোচনা করবো ডিটেলসে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখনকার অবস্থার কথা যদি আমরা বলি তো বিসিসিআই এদের উপর টেম্পোরারি সাসপেনশন লাগিয়েছে এবং এই সাসপেনশন লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার পরেই লাগানো হয়েছে। এরপর কি হতে চলেছে এটাও শুনে নিন। 7 থেকে 15 দিনের মধ্যে 6 জন মেম্বারের একটি কমিটি বসবে আর এই 6 জন ডিসিশন নেবেন এরা কী কী দোষ করেছেন এবং কী কী সাজা হতে পারে বিসিসিআইয়ের লিগ্যাল কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী। বিসিসিআই এর নিজেদের একটা কনস্টিটিউশন থাকে যেখানে প্লেয়ার্সরা কী কী করতে পারে অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড এবং তার উপর কী কী সাজা হতে পারে সব কিছু লেখা থাকে এবং এই নিয়ম অনুযায়ী এই 6 জনের কমিটি এবার কাজ করবেন। টেম্পোরারি রূপে এই দুজন প্লেয়ারকে অস্ট্রেলিয়া থেকে ভারতে ডেকে আনা হয়েছে। টিম ইন্ডিয়াকে এই রিপোর্ট পাঠানো হয়েছে যে এই দুজনকে যেন জলদি ভারতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এখনকার পরিস্থিতিতে তারা দুজন ইন্ডিয়ান টিম এবং বিসিসিআইয়ের অংশ আর নেই। এবং সবথেকে বড় প্রশ্ন, দোষ কী এবং কী সাজা হতে পারে এদের সাথে। যদি আমরা হার্দিক পান্ডিয়ার কথা বলি তো হার্দিক পান্ডিয়ার সমস্যা সবথেকে বেশি, কিন্তু কেএল রাহুল একটু বেঁচে যেতে পারেন। হার্দিক পান্ডিয়ার সমস্যা এই কারণে বেড়ে গেছে যে তিনি মহিলাদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট টাইপের কথা বলেছেন, যেটা বিসিসিআই বলেছে এবং এটা কিন্তু ভারতীয় সংবিধানের বিরুদ্ধে। হার্দিক কিন্তু পার্টির কথা বলেছেন যে তিনি রাত 4-5টা পর্যন্ত পার্টি করতেন, যেটা বিসিসিআইয়ের কন্ট্রাক্টের বিরুদ্ধে এবং বিসিসিআইয়ের কনস্টিটিউশনের বিরুদ্ধে। এইসব কারণেই কিন্তু হার্দিক পান্ডিয়ার সমস্যা কেএল রাহুলের তুলনায় অনেক বেশি এবং হার্দিকের ওপর যদি লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় তাহলে তার উপর ব্যান লাগতে পারে। যদি হার্দিকের উপর 2 থেকে 3 মাসের ব্যান লাগে, যেটা লাগতে পারে, এবার বিসিসিআই কী করবে সেটা তো পরেই জানতে পারবো আমরা। তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রুলস হার্দিক পান্ডিয়া এইবার আইপিএল খেলতে পারবেন না যদি তার উপর 2 থেকে 3 মাসের ব্যান লাগে। তো অন্যদিকে যদি আমরা কেএল রাহুলের কথা বলি তো তিনি কিন্তু সেফ জোনে আছেন, তার সমস্যাটা একটু কম, কারণ তিনি হয়তো এত কিছু কথা বলেননি, যার কারণে হয়তো তিনি লম্বা সাসপেনশন থেকে একটু বাঁচতে পারেন, কিন্তু হার্দিক পান্ডিয়ার সমস্যা বেড়ে যেতে পারে। আর বন্ধুরা, দ্বিতীয় যে সবথেকে বড় দোষ যেটা এই দুটো প্লেয়ারই করেছেন সেটা হচ্ছে তারা দুজনই কিন্তু ভারতের হয়ে ন্যাশনাল টিমে খেলেন, অর্থাৎ তারা কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করে, আর তাদের এরকম অসম্মানজনক কথা কিন্তু মানায় না। আর এই জন্যই সোশ্যাল মিডিয়ায় তাদের এত সম্মানহানি হচ্ছে। তো আমার মনে হয় আজ থেকে 2-3 দিন পর পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর হয়তো এদের উপর আইপিএলের ব্যান লাগতে পারে। এখন কি হবে সেটা তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পারবেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।